Well, my friends, this is another interesting case. I want to demonstrate the case. This gentle lady, this old lady, aged about 72 years, 72 বছরের বয়স্কা এই ভদ্রমহিলা ওনার হাজব্যান্ডের সাথে আমার চেম্বারে এসেছেন। দুজনেই বার্ধক্যে চলে এসেছেন। ওনার মেন সিমটম বড় ধরনের অন্য কোনো অসুখ নয়, কিডনির অসুখ, কি হার্টের অসুখ, কি ফুসফুসের অসুখ, কি ব্রেনের অসুখ নিয়ে উনি আসেননি। সেদিক দিয়ে উনি সুস্থ আছেন। অ্যাপারেন্টলি দি পেশেন্ট ইজ ওয়েল। কেন বড় ধরনের কোনো যে এইসব বয়সে একটু বার্ধক্যে বয়সের দিকে যেসব অসুখগুলো হয়, ডায়াবেটিস, হাইপার টেনশান বা ব্রেনের কোনো প্রবলেম বা কিডনির কোনো প্রবলেম, সেদিক দিয়ে উনি নেই। উপরওয়ালার আশীর্বাদে উনি বড় বড় অর্গানিক কোনো ডিজিজে পড়েননি, উনি সুস্থ আছেন। ওনার সুস্থতা আমরা কামনা করি এবং আমাদের কাছে এসে গেছেন, আরও সুস্থ আমরা নিঃসন্দেহে রাখব। ওনার সমস্যা কী তাহলে এখন? ওনার মেন সমস্যা হচ্ছে স্লিপিনেস অল দ্য টাইম, সবসময় একটা ঘুম ঘুম ভাব। আজকে সকালে আমি ম্যাথমেটিক্যাল কোচিংয়ে পড়িয়েছিলাম নাক্স মসসেটা, স্লিপিনেস অল দ্য টাইম। আর দুটো ওষুধ আছে, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম অ্যান্ড ওপিয়াম। এই তিনটে ওষুধের সব সময় ঘুম ঘুম ভাব। দি ট্রয়ো অফ স্লিপিনেস, অ্যান্টিমটাট, ওপিয়াম, স্লিপ অ্যান্ড নাক্স মসসেটা। পেনলেসনেস, কোনো ব্যাপারে ব্যথা নেই, দি ট্রয়ো আর হেলেবরাস, ওপিয়াম অ্যান্ড আর্নিকা, স্ট্রামোনিয়াম। সো ট্রয়ো অফ বার্নিং, জ্বালা পড়া বেশি করে শরীরে, আর্সেনিক, সালফার অ্যান্ড ফসফরাস। Other medicines are there, but these are called Troyi. The one main symptom, sleepiness all the time, weakness আছে, কেস টিকিংয়ে যা লেখা আছে তাই দেখে আমি বলছি, ও রোগীর কথা শুনেই তো লেখা। These are called subjective symptoms, weakness feeling, আর ভার্টিগো হয় মাঝে মাঝে। ম্যাডাম, এই কথাগুলো যে আমাদের ডাক্তারবাবু লিখেছেন সব ঠিক আছে? একদম। আপনি বলেছেন দুর্বলতা বেশি, মাঝে মাঝে মাথা ঘোরে, এইসব আপনি বলেছেন। তো পাস্ট হিস্ট্রিতে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, একটা চর্মরোগ হয়েছিল, আর একটু শ্বাসকষ্ট হতো আপনার, এটাই লিখেছে অনেক ছোটোবেলায়। আর চর্মরোগটা হয়েছিল বছরখানেক আগে, শ্বাসকষ্ট হতো ছোটোবেলায়, অনেক ছোটোবেলায়। কিন্তু বছরখানেক আগে আপনার একটা স্কিন ডিজিজ হয়েছিল কোন জায়গাটায়? ব্যাকে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড সাম অয়েনমেন্টস? কিছু মলম লাগিয়েছিলেন? শি অ্যাপ্লাইড সাম অয়েনমেন্টস। সো স্কিন ডিজিজ ইন দ্য ব্যাক was treated by ointments. Family history, mother arthritis, paternal grandfather cancer. Patient চিড়ি, আপনার শীত বেশি না গরম বেশি আমাদের লাগে, আমাদের ডাক্তারবাবু জিজ্ঞাসা করে আপনি কি উত্তর দিয়েছেন ম্যাডাম? শীত বেশি বলেছেন। চিড়ি পেশেন্ট, আর খাবার দাবার একটু গরম ভালোবাসে, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, সহজে কান্নাকাটি পায়, উইপস ইজিলি, মেমোরি উইক, স্মৃতিশক্তি দুর্বল, টেনশান বেশি করে, অ্যাংজাইটি বেশি, টেনশান বেশি করে, যে কোনো ব্যাপারে টেনশানটা বেশি করে। আর ঘরের জিনিসপত্র আপনি আগে বলেছেন, আমি ডাক্তারদের শেখানোর জন্য আরবার জিজ্ঞাসা করে লিখব, যে ছড়ানো ছিটানো থাকে অনেকের। আমাদের টেবিলে যেমন এই কাগজপত্রগুলো আছে, অনেকে কি করে, আমার ওয়াইফ যেমন, ও বাবা এরকম রাখা মোটেই পছন্দ করবে না, সে একটা লুঙ্গি গামতে ফেলে আসলে সঙ্গে সঙ্গে তাকে ভাঁজ করে রেখে দিতে হবে। তা আপনি কি এরকম টিপটপ রাখা পছন্দ করেন, না ছড়ানো ছিটানো লোক? টিপটপ পছন্দ করে। সো হি ইজ ফ্যাস্টিডিয়াস। এই পেশেন্টের জন্য আমরা কি ওষুধ সিলেকশন করতে পারি? আতিকুল সাহেব বলেছেন সালফার এবং লাইকোপোডিয়াম দুটো ভাবা যেতে পারে, এর মধ্যে থেকে ফাইন অ্যানালিসিস করতে হবে। আমাদের আরেকজন ডাক্তারবাবু আমাদের সামনে আছেন। তারপর বাবু, আপনি কি ওষুধ বলতে চাইছেন? সালফার। আপনি দুটোর মধ্যে যাচ্ছেন না, একটাতেই। সেই রমেশচন্দ্র মিত্রের গল্প, উনি একটাতেই ফিক্স থাকতে চান। এককালে আপনারা যারা প্রবীণ ব্যক্তি জানেন যে রমেশ মিত্র ছিল খুব নামকরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এবং ওদের এই রাজারহাটের কাছে এখনও বাড়ি টাড়ি আছে, জমিদার ছিল। তো রমেশ মিত্র ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তা একবার একটা সাহেব, মানে বোধহয় ভিজিটিসি হবে সেই সময়ে, যোগ করে বলছিল, রমেশ এবার তো মাত্র 5 জন পাশ করেছে, তোমার যে কি হবে বুঝতে পারছি না, তোমার কি মনে হয় 5 জনের মধ্যে থাকবে? বলে, হ্যাঁ স্যার থাকবো। 4 জন থাকবো, যদি বলি 3 জন থাকবো, যদি বলি 2 জন আছি,
আচ্ছা রমেশ যদি বলি একজন, দ্যাট ইজ মাই সেলফ রমেশচন্দ্র মিত্তি, এতটা কনফিডেন্ট ছিল। তা আমাদের তাপসবাবু কনফিডেন্ট নিয়ে আর্সেনিকই সালফারই বলল। কিন্তু মাই চয়েস ইজ আর্সেনিক অ্যালবা, আর্সেনিক অ্যালবা। এবারে কেন আমি বুঝিয়ে দিচ্ছি, এই পেশেন্টটির আমাদের সিমটম কিছু আছে লাইকোপোডিয়াম, আমরা সালফারে কিছু সিমটম পাচ্ছি, মেডোরিনাম পাচ্ছি, আর্সেনিক পাচ্ছি। মেডোরিনাম কেন? আচ্ছা, প্রথমে ঘুম ঘুম ভাব দেখে আমি নাক্স মস্টেটা এসব ওষুধ আছে কিনা, এই অ্যান্টিমটার তো অ্যাকিউট মেডিসিন, তো আরও ঘুম ঘুম ভাব খুব বেশি পায় ওনার। নাক্স মস্টেটা আছে, তার পেট ভার থাকে, খাওয়ার পরে গণ্ডগোল হয়, মুখ শুকিয়ে যায়, এসব কিছু নেই। নাক্স মস্টেটা যদি দুটো সিমটম না থাকে, ঘুম ঘুম ভাব আর তার সাথে মুখ টুক ভিতরে শুকিয়ে যায়, থুতু শুকিয়ে যায়, তো নেই, নাক্স মস্টেটা প্রশ্নই ওঠে না। আচ্ছা, মেডোরিনামে মেমোরি উইক আছে, ওনার স্মৃতিশক্তি দুর্বল, বার্ধক্য, এই বয়সে এটা খুব একটা দাম দেবো না, একটু কমন সিমটম। টেনশান বেশি আছে, এটাও বয়সে থাকে, তবু দাম দেবো, টেনশান বেশি আছে। আর জ্বালা, পায়ের তলায় জ্বালা আছে, বংশে হাঁপানি ছিল, অ্যাজমা, সো সাইকোটিক ম্যানিফেস্টেশনস আছে, আমরা মেডোরিনাম ভাবতে পারি যে পায়ের তলায় খুব জ্বালা করে। ম্যাডাম, পায়ের তলায় জ্বালাটা আপনার কখন বাড়ে? নির্দিষ্ট সময় আছে কি? না, কোনো সময় নেই। কিন্তু পায়ের তলায় জ্বালা করে, এটা ঠিক, এটা কোনো অসত্য ব্যাপার নয়। তো বার্নিং সেন্সেশন ইন দ্য সোলস, অ্যাংজাইটি, মেমোরি উইক অ্যান্ড উইপিং ডিসপোজিশন, সহজে কান্নাকাটি পায়, ওনার হাজব্যান্ডও বললেন। সো উই মে থিঙ্ক অফ মেডোরিনাম। লাইকোপোডিয়ামে কী আছে? চিলি পেশেন্ট, শীত বেশি, খাবার দাবার একটু গরম ভালোবাসে, সহজে কান্না পায়, এছাড়া লাইকোপোডিয়াম আর কিছু ভাবা যায় না। সালফার অনেক কভার করছে, পায়ের তলায় জ্বালা। সালফারের আরেকটা পিকিউলার সিমটম তখন আমি বলতে ভুলে গেছি, এই রোগিনীর আরেকটি পিকিউলার সিমটম আছে, সকালে ঘুম থেকে উঠলেই ওনার মলত্যাগের বেগ পায়, সকালে ঘুম থেকে উঠলে মলত্যাগের বেগ পায়, এবং শি কান্ট লেট, উনি দেরি করতে পারেন না। দিস ইজ দ্য পিকিউলার সিমটম অফ ব্রায়োনিয়া, এলোসোকোটিনা, সালফার অ্যান্ড ন্যাট্রাম সাল। তাহলে সালফারে পায়ের তলায় জ্বালা, সকালে ঘুম থেকে উঠে মলত্যাগের জন্য দেরি করতে পারে না, এই দুটো সিমটম সালফারের প্রমিনেন্ট। আর সালফারের স্কিন ডিজিজ চাপা পড়েছে, মলম দিয়েছে 1 বছর আগে, তাহলে 1 বছর আগে একটা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, বার্নিং সোলস, পায়ের তলায় জ্বালা, মলত্যাগের বেগ লাগলে দেরি করতে পারে না, সকালে ঘুম থেকে ওঠার পরে বিশেষ করে, এই 3টে প্রমিনেন্ট সিমটম অফ সালফার। সো উই মে থিঙ্ক অফ সালফার অ্যান্ড থ্যাঙ্কস ডক্টর তাপস, এই সালফার কারেক্ট সিলেকশনই করেছে, ভাবা উচিত সালফার, কারণ চর্মরোগ 1 বছর আগে চাপা পড়েছে, পায়ের তলায় সবসময় জ্বালা, আর সকালে ঘুম থেকে উঠেই ওনার ঘুম ভাঙে মলত্যাগের বেগ নিয়ে, তাই তো বলেছেন ম্যাডাম। সো সালফার মেবি থিঙ্ক অফ, কিন্তু প্রথমে সালফার না দিয়ে আমি আর্সেনিক দিতে চাইছি, এই কারণে সালফার পরে হয়তো দরকার হতে পারে। ঘুম ঘুম পায় সারাটা দিন, স্লিপিনেস, উইকনেস, ভার্টিগো, মাথা ঘোরে, দুর্বলতার জন্যে। সো আমরা যদি অ্যানালিসিস করি দি প্রেজেন্ট সিমটোমেটোলজি, ঘুম ঘুম ভাব, দুর্বলতা, মাথা ঘোরা, অল আর দ্য সিমটমস অফ উইকনেস। দি পেশেন্ট ইজ ভেরি প্রস্ট্রেটেড নাও, দি পেশেন্ট ইজ ভেরি উইক, দুর্বলতা ইজ দ্য রেড লাইন সিমটম অফ দিস পেশেন্ট। পেশেন্টের মধ্যে যে কারণেই হোক, আমি প্যাথোলজি দেখছি না, কিন্তু ডিউ টু সাম অ্যাবনর্মালিটিস, ডিউ টু সাম প্যাথোলজিক্যাল কন্ডিশনস ইন দ্য সিস্টেম, ইনসাইড দ্য বডি, ইন দ্য অর্গানিজমস, দি পেশেন্ট ইজ ভেরি মাচ উইক অ্যান্ড প্রস্ট্রেটেড। আর্সেনিকের একটা প্রথম সিমটম উইকনেস, গ্রেট প্রস্ট্রেশন, ইভেন দ্য প্রস্ট্রেশন ইজ আউট অফ সাফারিংস। নাম্বার 2, জ্বালা, জ্বালা পেয়ে গেলাম, বার্নিং সোলস। সালফার ইজ এ হট পেশেন্ট, দিস পেশেন্ট ইজ চিলি, শীত বেশি। সালফার থেকে এখানে আমি ডিফার হয়ে গেলাম, যে ওনার থার্মাল রিয়াকশান চিলি। দিস পেশেন্ট মেন্টালি ফ্যাস্টিডিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, সালফার এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। সো মেন্টাল সিমটম ফ্যাস্টিডিয়াস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য মর্নিং স্টুল অ্যাগ্রাভেশন। মর্নিং স্টুল অ্যাগ্রাভেশন একটা ফিজিক্যাল জেনারেল, কিন্তু ফ্যাস্টিডিয়াস একটা মেন্টাল জেনারেল। সো মেন্টাল জেনারেলের আমি দাম বেশি দিলাম। আর হিট কোল্ড রিলেশন আরেকটা থার্মাল রিয়াকশান, তার দাম দিলাম চিলি পেশেন্ট। সো চিলি, ফ্যাস্টিডিয়াস,
ফুটকুরে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, অ্যাংজাইটি বেশি, টেনশান। সো arsenic is the choice of remedy. Number 1, the running symptom, the red line symptom, the overwhelming symptom is prostration. The patient is chilly, shid beshi. There is anxiety, tension beshi. There is burning in the souls, and mentally the patient is fastidious. সালফারের যেহেতু বহু সিমটম আছে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, সকালে উঠেই মলত্যাগের বেগ হয়, সব সিমটম আছে। সালফার ইজ দ্য কমপ্লিমেন্টারি ড্রাগ অফ আর্সেনিক। সালফার মেবি থিঙ্ক অফ লেটার অন ইফ নেসেসারি। যদি আমরা দেখি আর্সেনিক কাজ পুরো করতে পারছে না, তখন আমরা সালফার ভাববো, সালফার আমাদের হাতে থাকবে। আমরা কি প্রথমে সালফার দিতে পারি না? হ্যাঁ, দিতে পারি। এই পেশেন্টকে আমরা প্রথমে সালফার দিতে পারি, কিন্তু আমার অ্যাকিউট স্টেজ, অ্যাকিউট সিমটমস অল কাভার্ড বাই arsenic alba. So it is better to prescribe the arsenic alba the first time, and sulfur should be kept for the miasmatic finishing in my hand. So burning souls, paitolai jala. Mentally the patient is fastidious, the patient is very weak, and there is chilliness, sheath beshi. So arsenic is the choice of remedy, my friend. And it is better to prescribe the arsenic album in 50 millisiemens scale of potency, right from the 0/1, 0/2 and 0/3. I shall share you, my friend, this case after 2 months, because I am prescribing and giving 2 months medicine at a time. আপনাদের ভিডিওটা জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য আপনাদের পারমিশন নিয়ে আমি গ্রহণ করলাম। আপনাদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।